হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিজি ব্লগসে আপনাদের স্বাগত। আজ আমরা চলে এসেছি নবদ্বীপ মণিপুর অবস্থিত শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠে। এই দেবানন্দ গৌড়ীয় মঠের গেট দিয়ে আমরা প্রবেশ করলাম ভিতরের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ধীরে ধীরে মঠের ভিতর দিকে এগিয়ে চলেছি। দুই ধারে রেলিং দিয়ে বাগান বসানো, তার মাঝখান দিয়ে রাস্তা, খুব অপূর্ব সুন্দর লাগছে। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটি, সেখানেই নাট মন্দির। এই নাট মন্দিরেই কীর্তন ও বিভিন্ন ভাগবত পাঠ করা হয়। আর এই যে রাস্তাটি, যেটা দিয়ে আমরা এখনই মন্দিরে বা মঠে প্রবেশ করলাম, মূল মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন। মূল মন্দিরটি বিভিন্নভাবে সুন্দর ডিজাইন করে তৈরি করা হয়েছে এবং মহাপ্রভুর যে চিহ্ন বা তিলক, সেটিও এই মন্দিরে চূড়ায় অবস্থিত। এরপর আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে গেলাম এবং মন্দিরটিকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম, কি সুন্দরভাবে তৈরি হয়েছে মন্দিরটি। এরপর আমরা নাট মন্দিরে উঠলাম এবং নাট মন্দিরের অন্দরমহলটি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। নাট মন্দিরের উপরটি সুন্দর কারুকার্যে ভরা বিভিন্ন দেবদেবীর ছবি বা প্রতিকৃতি সম্মানিত। এখানে মহাপ্রভু শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ ও এছাড়াও বিভিন্ন রকম দেবদেবীর মূর্তিতে ভরা। এছাড়াও নাট মন্দিরটিকে দেখছেন কি অপূর্ব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। হাতির সুর দিয়ে প্লেয়ারের মাথায় তৈরি করা, যা অপূর্ব লাগছে নাট মন্দিরটিকে। এই যে দুটি মন্দিরটি দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। শ্রী রাধাকৃষ্ণ এখানে মণিপুরি ধাঁচে তৈরি করা। এছাড়া এখন যে মন্দিরটিকে আপনাদের দেখালাম, সেখানে আছে এখানকার যে আচার্য বা মহারাজ, তার সমাধি। শ্রী শ্রী মদ ভক্তি প্রজ্ঞান কেশবজি গোস্বামী মহারাজের সমাধি মন্দির। এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম। ডান দিকে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, সেখানে দুপুরের আহারের ব্যবস্থা আছে। আপনারা চাইলে টিকিট কেটে দুপুরের আহার গ্রহণ করতে পারেন। এছাড়া এখানে গ্রন্থালয়, বিভিন্ন দোকান পাশারিও আছে। আপনারা চাইলে এখানে এসে মধ্যাহ্ন আহার পরিভোজনের জন্য কুপন সংগ্রহ করতে পারেন সুলভ মূল্যে। এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম। আর একটা কথা বন্ধু, অবশ্যই মাথায় রাখবেন, @PG Vlogs 111 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব বা কমেন্ট বা শেয়ার আমাকে আরও ভালো ভালো ভিডিও করতে সাহায্য করবে। স্থানটি নবদ্বীপ মণিপুর দেবানন্দ গৌড়ীয় মঠ। নবদ্বীপ মণিপুরে আসুন এবং দর্শন করুন।